হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো, সেটা হচ্ছে পাবনা জেলার হেমায়েতপুরে শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গের মন্দির এবং পাঠশালাগার এবং আপনার অন্যান্য দৃষ্টিকোণ থেকে আরও অনেক কিছু দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে আছে আমার পাবনার সেই বান্ধবী, যে আমাদেরকে গাইড হিসাবে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখাবে। তো আমরা যেহেতু চলে আসছি এখন পাবনা জেলার হেমায়েতপুরে এবং শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গের মন্দিরের সামনে, গেটের সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মেন গেট যেখান থেকে আপনি ভিতরে প্রবেশ করবেন। ইনশাল্লাহ আমরা এখন আপনাদেরকে ভিতরে ঢুকে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো। সাথে গাইড হিসেবে আছে আমার বান্ধবী। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। অবশ্যই আমার ভিডিওটিকে আপনার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে গেটে ঢোকার সাথে সাথে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে, যেগুলো পড়লে আপনার মনে অনেক ভালো লাগবে। এবং এখানে একটা জিনিস কি, কোনো ধর্ম জাতি বাতি কোনো ভেদাভেদ নেই, যে কেউ এখানে ঢুকতে পারবেন, যে কেউ এখানে বসে গল্প করতে পারবেন, যে কেউ এটা দেখতে পারবেন। তো এখানে আর একটা জিনিস হচ্ছে, এখানে আপনার মনে করেন কোন যে ধর্ম জাতি গোষ্ঠী নির্ভেদে সবাই সমান, যেহেতু লালন শাহর মাজার শরীফ যারা যায় তারা অবশ্যই এইটার সম্পর্কে ধারণা অল্পতে পেয়ে যাবেন। তো আমার বান্ধবী বলতেছে আচ্ছা ঠিক আছে, পুরা বিল্ডিংটা আমরা ঘুরে দেখাই আগের জিনিসটা। তো আমরা চলে যাচ্ছি আপনাদেরকে পুরা বিল্ডিংটা এত সুন্দর করে ঘুরে দেখো। বিশ্বাস করতেন মনে হচ্ছে আমি ইন্ডিয়াতে না, বাংলাদেশেরই একটা ছোট্ট একটা তাজমহল দেখতে এসেছি। অস্বাভাবিক সুন্দর সাদা মার্বেল পাথর এবং হালকা লাইটের আলো। সন্ধ্যার সময় গেছি যেহেতু অনেক সুন্দর লাগতেছে। আর এটা দেখতে পাচ্ছেন সৎসঙ্গ পাবলিকেশন হাউস। পরে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন, আরো অনেক সুন্দর দৃশ্য। সাথে থাকুন, দেখতে থাকুন। এবং অনুকূল সাহার সৎসঙ্গের মন্দির শরীফ, এটা এই বিল্ডিংটা হচ্ছে অনুকূল শাহের মা বাবার মন্দির, যেখানে আপনার অনুকূল শাহের মা বাবার দুইজনের ছবির প্রতিচ্ছবি দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটা অনেক সুন্দর। আর ভিতরে যে দুইজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অনুকূল শাহের মা বাবার ছবি। তো আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, তাই আমরা এটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি। সাথে আছে আমার বান্ধবী, ও পুরাটাকে ঘুরে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি। অবশেষে আমরা চলে আসলাম পাঠশালাগার, যেখানে আপনার ওয়ালের সাথে লেখা আছে অনেক সুন্দর সুন্দর কথা, জ্ঞানের কথা, এবং যেগুলো মানুষের বিবেককে নাড়া দেয় এবং বিবেককে জাগ্রত করে। এখানে লেখা আছে টাকার টানে পীড়িত হয় সে প্রেম কিন্তু বেশি দিন নয়। তো আসলে কথাগুলো 100% বাস্তবের সাথে মিলে যায়। আপনারা যারা এখানে আসেন নাই তারা অবশ্যই এই সম্পর্কে আপনাদের জ্ঞান নাই, কারণ এখানে আসলে আপনারা প্রকৃত পক্ষে আপনারা দেখতে পারছেন যে জ্ঞানের কথা কত দূর পর্যন্ত লেখা আছে। অবশেষে আমরা আরো লেখা ভিডিও করতেছি। লেখাগুলো যেহেতু আমাদের কাছে অনেক সুন্দর লাগছে, তাই আমরা প্রত্যেকটা লেখাকে একটু একটু করে ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অবশেষে আমরা ঢুকে পড়েছি লাইব্রেরির ভিতর। এখানে হাজার হাজার ছবি আছে, হাজার হাজার বই আছে, এবং আপনারা এই বইগুলো সংগ্রহ করবেন। অবশেষে আমরা বের হয়ে গেলাম। দেখতেছি আপনার এখানে দেখেন কত বড় বড় কড়াই। এই কড়াইতে নাকি একটা গরু, আস্ত গরু জবাই করে রান্না করা হয়। তো অবশ্যই এখানে বছরে একটা শেষ দিনে এখানে আপনার অনুষ্ঠান করা হয়। তো অবশ্যই আমরা আপনাদেরকে আরো দেখাবো। বাহির প্রান্ত থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা আরো অনেক বেশি সুন্দর। পুরো বিল্ডিংটা হচ্ছে সাদা হোয়াইট, তার সন্ধ্যার আলোতেও অনেক সুন্দর লাগে, আরো বেশি সুন্দর লাগে। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে দেবো। পুরো পাবনাতে আরো যা কিছু আছে সবকিছু আপনাদেরকে একটু একটু ঘুরে দেখার সুযোগ করে দেবো পর ভিডিওতে। এই ভিডিওতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।